অনারেবল ভিউয়ার, আমি বেশ কয়েকটা ভিডিওতে কয়েকদিন থেকে আমি বলছি যে সেলফোনের যে ডেট্রিমেন্টাল ইউজ, মানে অনেকক্ষণ ইউজ করলে কি ডেট্রিমেন্টাল এফেক্ট হয় বডির বিভিন্ন পার্টসে। আজকে এটার আমি শেষ পর্ব আলোচনা করছি। আজকে আমি একটু দেখব যে সেলফোন দীর্ঘ সময় ব্যবহার করলে বা অনেক আনওয়ান্টেড ইউজুয়ালের কারণে কি কি সমস্যা হয় সেটা লিভারের উপর এবং আপনার সেক্সুয়াল হেলথের উপর কি এফেক্ট করে সেটা নিয়ে কথা বলছি। লিভারের উপর কি এফেক্ট করে, এই যে দীর্ঘ সময় ফোন ব্যবহার করার কারণে সেল ফোনের যে একটা ব্লু হাই এনার্জি লাইট ইমিটেশন হয়, এর কারণে দেখা যায় লিভারের উপরে একটা এফেক্ট করে, নেগেটিভ ইম্প্যাক্ট। কি করে? এটা লিভারে একটা আপনার লিপিড পারঅক্সিডেশন করে লিভারের যে আপনার অ্যাক্টিভিটিটাকে এটা ইন্টারাপ্টেড করে। এজ এ রেজাল্ট কী হয়, লিভারের যে ডিটক্সিফিকেশন ক্যাপাবিলিটি সেটা ইন্টারাপ্টেড হয়। লিভারের যে এনজাইমেটিক অ্যাক্টিভিটি আছে হিউম্যান বিংয়ের উপর, অর্থাৎ ইন্টেস্টিনাল সিস্টেমের উপর, আপনার ডাইজেস্টিভ সিস্টেমের উপর, এগুলোর উপর একটা বড় কিন্তু প্রভাব পড়ে ফেলে। তারপরে কি হতে পারে, ওয়ান্স আপন এ টাইম দেখা যায় যে লিভার আপনার কোনো সুচারুরূপে শরীরের বিভিন্ন কাজ করতে পারবে না, তাতে করে অনেকগুলো এফেক্ট হতে পারে। যেমন ধরেন আপনার অনেক সময় দেখা যায়, অনেক রিসার্চ বলছে এটা, এখন যে আমরা ফ্যাটি লিভার নিয়ে খুব কথা বলি না, এই ফ্যাটি লিভার হওয়ার পিছনে ইদানিং কিন্তু এই সেলফোনের মানে অ্যাবিউজ ইউজের কারণে কিন্তু এই সেলফোনের কারণে এটা হতে পারে বলে অনেক রিসার্চ হয়েছে। এটাকে অবশ্য আরও পরীক্ষা নিরীক্ষা করা দরকার। এই যে ফ্যাটি লিভার নিয়ে অনেক কথা হচ্ছে ইদানিং, তাহলে আমি কিন্তু অনেকটা ভেবে দেখলাম যে ইদানিংকালে কেন এত ফ্যাটি লিভার বেশি হচ্ছে। অনেকগুলো কারণ আছে, তাদের মধ্যে রিসার্চ কিন্তু বলছে এটা ওয়ান অফ দি রিজন হতে পারে। এরপরে আমরা একটু দেখব যে এই দীর্ঘ সময় সেলফোন বা আপনার যদি ইলেকট্রনিক ডিভাইস ইউজ করা হয় সেক্সুয়াল হেলথের উপর কী এফেক্ট করে। নাম্বার ওয়ান, আপনি দীর্ঘ সময় সেলফোন ব্যবহার করার কারণে দেখা যাবে একটা মানে স্পার্মের যে মটিলিটি থাকে, স্পার্মের যে মরফোলজি থাকে, স্পার্মের যে কাউন্ট থাকে, এগুলো কিন্তু কমে যায়। বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে বেশি এফেক্ট করে থাকে। এর কারণে কি হতে পারে, তা দেখা যায় ইরেকটাইল ডিসফাংশন, অর্থাৎ তার সেক্সুয়াল আর্টসটা কমে যাবে, লঞ্জিভিটিটা কমে যাবে, তার স্টিমুলেশনটা কমে যাবে, ইরেকটাইল ডিসফাংশন হবে, আর্লি ইজাকুলেশন হয়ে যাবে। এগুলো হলে পরে কী হয়, প্র্যাকটিক্যাল লাইফ অনেক বেশি ডিস্টার্ব হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ইনফার্টিলিটি ছেলেদের ক্ষেত্রে অনেক বড় একটা কারণ কিন্তু এই সেলফোন দীর্ঘস্থায়ী ইউজ করলে। কারণ কী করে, ছেলেরা বেশিরভাগ ক্ষেত্রে ফোনটা প্যান্টের মধ্যে রাখে, প্যান্টের এখান থেকে যে হাই ম্যাগনেটিক একটা ফিল্ড থাকে না ফোনের, সেই ফিল্ডটা কী করে টেস্টিজের উপরে বা এখানে দেখা যায় সেক্সুয়াল যে জেন্টো ইউরিনারি স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের উপর এফেক্ট করে। এছাড়া আরও কী হতে পারে, এছাড়াও হতে পারে এই যে ব্লু লাইট ইলিমিনেশনের কারণে দেখা যায় অনেক সময় দেখা যায় টেস্টিকুলার ম্যালিগনেন্সির মতো একটা সমস্যা হতে পারে। এ তো গেল একেবারে বায়োলজিক্যাল ব্যাপার। এছাড়া যদি আমরা একটু ফ্যামিলির উপর কি এফেক্ট করে থাকি, যেমন ধরুন একটা ঘরের মধ্যে 4 জন মানুষ আছে, 4 জন 4 রুমে বসবাস করে, 4 জন 4 রুমে থাকার জন্য 4 জনের হাতে 4টা সেলফোন আছে। 4 জনই 4টা ফোন যখন ব্যবহার করবে কি হবে, একজনের সাথে আরেকজনের রিলেশনটা কমে যায়। হাজব্যান্ড ওয়াইফ দেখা যায় দুজনই ফোন ব্যবহার করছে, একজন অফিস থেকে এসে ফোন ব্যবহার করছে, একজন ঘরের মধ্যে আছে, দুজনেই যখন এই ধরনের ফোন ব্যবহার করা শুরু করে কি হয়, ইন্টিমেসিটা কমে যায়। যে যার জন্য ফোন নিয়ে ব্যস্ত থাকে, পারিবারিক রিলেশনটা কমে যায়, বন্ডিংটা কমে যায়, সিম্প্যাথি কমে যায়। তারপরে কি হয়ে যায়, তখন এমপ্যাথি থাকে না, অ্যাপ্যাথিক হয়ে যায়। এই কারণে কি হয়, ফ্যামিলি রিলেশনটা অনেক লুজ হয়ে যায়। একেবারে খুব সহজভাবে আমি একটু বোঝানোর চেষ্টা করলাম সেলফোন প্র্যাকটিক্যাল লাইফে ব্যক্তিগতভাবে এবং পারিবারিক লাইফে কী ধরনের এফেক্ট করে থাকে। অনারেবল ভিউয়ার, আমি ডক্টর রফিকুল ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হসপিটাল আগারগাঁয়ে কর্মরত। আমি প্রতি মঙ্গলবারে একটি ভিডিও আপলোড করে থাকি সাধারণ মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলার জন্য। এই ভিডিওগুলো সাধারণ মানুষের কল্যাণের জন্য দেওয়া হয়েছে। আপনি ভিডিওগুলো দেখবেন এবং ওটাকে দেখার জন্য ইন্সপায়ার করবেন। ভালো থাকবেন, অন্য ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।